আপনি যদি ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ব্যবহার করেন তাহলে এই খবরটা আপনার জন্য। কল্পনা করুন যে এয়ারপোর্ট আপনাকে চেক ইন করাচ্ছে, বোর্ডিং পাস দিচ্ছে, রানওয়ে স্লট ঠিক করছে, সেই একই কোম্পানি যদি নিজেদের একটা এয়ারলাইন চালায় তাহলে কি হবে? শুনতে অদ্ভুত লাগলেও ভারত সরকার ঠিক এইরকম একটা নিয়ম বদলানোর কথা ভাবছে। আর এই বদলের পেছনে জড়িয়ে আছে খোদ গৌতম আদানির নাম। চলুন পুরো ব্যাপারটা একে একে বুঝে নিই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের এভিয়েশন সেক্টরের একটা বড় সম্ভাব্য নিয়ম পরিবর্তন নিয়ে। এমন একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে যেটা আদানি গ্রুপ আর জিএমআর এর জন্য বিশাল সুযোগ তৈরি করবে, কিন্তু মার্কেট লিডার ইন্ডিগোর ঘুম উড়িয়ে দিতে পারে। এই এক নিয়মে কার লাভ কার ক্ষতি সবটাই বলছি। বর্তমানে নিয়মটা কি? 2006 সালে যখন দিল্লি আর মুম্বাই এয়ারপোর্ট বেসরকারীকরণ করা হয় তখনই একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, এই দুই এয়ারপোর্ট যারা চালাবে তারা কোনো শিডিউল এয়ারলাইনে 10% বেশি স্টেক রাখতে পারবে না। মানে সোজা কথায় এয়ারপোর্ট চালানো আর এয়ারলাইন চালানো এই দুটো কাজই একসঙ্গে করা যাবে না। কে বদলাতে চাইছে? এখন আদানি গ্রুপ সরকারের কাছে গিয়ে এই নিয়ম শিথিল করার আবেদন জানিয়েছে। কিন্তু কেন? কারণ আদানি বর্তমানে মুম্বাই এয়ারপোর্ট সহ মোট 8টা এয়ারপোর্ট চালায়, আর মুম্বাইয়ে তাদের স্টেক 74%। যদি এই 10%-এর বাধা উঠে যায় তাহলে আদানি নিজের একটা আলাদা এয়ারলাইন চালু করতে পারবে। একই সুযোগ পাবে জিএমআর গ্রুপও, যারা দিল্লি এয়ারপোর্ট চালায়, তাদের কাছেও রয়েছে 74% স্টেক। সরকার কেন রাজি হতে পারে? সরকারের যুক্তি হলো বাজারের ডুওপলি ভাঙা। এই মুহূর্তে ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া মিলে ভারতের ঘরোয়া বিমান বাজারের প্রায় 90% নিয়ন্ত্রণ করে। বাকি সবাই আকাশ, স্পাইসজেট, স্টার এয়ার টিকে আছে সামান্য অংশ নিয়ে। অতীতে কিংফিশার, জেট এয়ারওয়েজ, গো ফাস্টের মতো এয়ারলাইন বন্ধ হয়ে গেছে। বিস্তারা, এয়ার এশিয়া মিশে গেছে এয়ার ইন্ডিয়ার সাথে, ফলে প্রতিযোগিতা প্রায় নেই বললেই চলে। সরকার চাইছে একটা বড় ভালো অর্থায়নে থাকা নতুন খেলোয়াড় বাজারে আনতে, যাতে প্রতিযোগিতা বাড়ে আর 2047 সালের মধ্যে এয়ারপোর্টের সংখ্যা 350 নিয়ে যাওয়ার লক্ষ্য পূরণ হয়। প্রক্রিয়াটা কত দূর? এখনো এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকার সলিসিটর জেনারেলের আইনি মতামত নিচ্ছে যে এই নিয়ম পূর্ববর্তী প্রভাব সহ বদলানো যায় কিনা, আর যে কোনো বদলের জন্য শেষমেশ লাগবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। সবচেয়ে বড় বিরোধিতা কার থেকে? স্বাভাবিকভাবেই এই পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে মার্কেট লিডার ইন্ডিগো। তাদের যুক্তি হলো এটা সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করবে। যে এয়ারপোর্ট চালাবে সে নিশ্চয়ই প্রাইম টাইমের স্লট নিজের এয়ারলাইনকে আগে দেবে, অন্য এয়ারলাইনগুলো পিছিয়ে পড়বে। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই ইন্ডিগোর শেয়ারের দামে বড় পতন দেখা গেছে। তবে শুধু নিয়ম বদলালেই সব সহজ হয়ে যাবে না। বিমান সরবরাহে বিশ্বব্যাপী ঘাটতি এখন একটা বড় সমস্যা। এয়ারবাস আর বোয়িং দুই কোম্পানিরই ডেলিভারিতে দেরি হচ্ছে, তাই নতুন এয়ারলাইন চাইলে রাতারাতি বহর তৈরি করা কঠিন হবে। তো এখন প্রশ্ন হলো, এই নিয়ম বদলালে কি সত্যি প্রতিযোগিতা বাড়বে, নাকি একচেটিয়া আধিপত্যের শুধু হাত বদল হবে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া থেকে আদানি জিএমআর এর উপর? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।